হ্যালো বন্ধুরা, আজ দেখাবো কীভাবে হেয়ার ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করা যায়। আমি একটা ছবি ওপেন করলাম, তারপরে আমি প্রথমে সিলেক্টে ক্লিক করব অ্যান্ড দেন সিলেক্ট অ্যান্ড মার্কসে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখানে গ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক। অ্যান্ড দেন আমি এখানে অপাসিটিকে 100% দিয়ে দেবো অ্যান্ড দেন সিলেক্ট সাবজেক্টে ক্লিক করব। একটু সময় নেবে, সময়ের পরে অলরেডি দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে এবং দেন আমি এখানে ওভারলে জিনিসটা ক্লিক করব। দেন ওভারলে ক্লিক করার পরে আমি বাম পাশে গিয়ে ব্রাশটা নেব। নেওয়ার পরে যে এরিয়ায় দেখবো যে সাদা বা আদার্স কোনো কালার আছে সেটাকে আমি সিলেক্ট করব যেন ওটা রিমুভ হয়ে যায়। তো কেয়ারফুলি আমি সব এরিয়ায় যেখানে যেখানে আমার সাদা হালকা টাচ আছে বা অন্য কোনো কালার আছে সেটাকে আমি সিলেক্ট করে দিলাম। দেন হেয়ারটা একেবারে স্মুথলি ইমেজ গ্রাউন্ড থেকে আলাদা হয়ে যায়। আমার সিলেক্ট করা আছে দেখেন, এই যে এখানেও ক্লিক করে দিলাম। এখানে দেখেন এই যে অলরেডি এই যে রিমুভ হয়ে গেল। তো এইভাবে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো কালার বা যে কোনো ব্যাকগ্রাউন্ডকে দ্রুত রিমুভ করতে পারবেন। অ্যান্ড দেন আমার এটা সিলেক্ট করা হয়ে এখানে একটু টাচ দিয়ে দিলাম। এই যে এটা এখন ক্লিয়ার হয়ে গেল। তো তারপর আমি কি করব, আমি এখানে আমার সিলেক্ট করা শেষ। তারপরে আমি নিচে যাব, নিচে যে এখানে একটা অপশন আছে, আমি অ্যাক্টিভ করে দেবো। সেটা হচ্ছে দেখেন এখানে কি লেখা আছে রিকমেন্ডেড কালার্স, এটা ক্লিক করে দেবো। তারপরে এটা দিলে কালোটা আর একটু কালো ভাবটা একটু বেশি হয়। দেন ওকে দিয়ে দেবো। আমার অলরেডি গ্রাউন্ড থেকে আমার হেয়ারটা আলাদা হয়ে গেছে। অ্যান্ড দেন এখানে একটা এক্সট্রা কালার আমি ইউজ করব দেন দেখার সুবিধার্থে সলিড কালারটা দিলাম। আমি এখানে একটা মেরুন কালারের একটা লাল কালারের একটা গ্রাউন্ড দেবো। অ্যান্ড দেন এখন আমি বিফোর এবং আফটার দেবো। আমার দেশটা কেমন হয়েছে দেখেন, একেবারে গ্রে কালার ছিল এখন লাল কালার। দেখেন সাদা, আশেপাশে কোনো সাদা বা কোনো কিছু নাই, দেখছেন।